আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাখছি, বুঝতে পারছি খোদা কবুল করে নাই, আমাদেরকে মক্কা মদিনা দেখার তৌফিক দেয় নাই। মক্কা মদিনা দেখার সুযোগ আল্লাহ করে দিল না। বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছি, সেই জন্য মালিক মক্কা মদিনা দেখার সুযোগ দেয় নাই। তোমরা হাজিরা মক্কা মদিনা দেখলা, হজ করলা, আমরাও হজ করলাম। তোমরা আল্লাহর ঘর দেখছো, কিন্তু আল্লাহ আপনারে আল্লাহর ঘর দুই চোখ দিয়ে দেখতে দেবে না। কারণ দুনিয়াতে যেই মা বাবা এদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রাখছিলাম, আজকে বুঝতে পারছি আমাদের ভুল, আমাদেরকে ক্ষুধার ঘর দেখতে দেয় না। এটা বাস্তব। ওই হাজি আমার কাছে বলতেছে, হুজুর এটা আমাদের চোখের সামনেই ঘটনা। কি বুঝতেছেন? তাহলে বলেন বিচার আছে না নাই? শাস্তি আছে না নাই? আল্লাহ আল্লাহ। ও টঙ্গিবাড়ির মুসলমান, আল্লাহর বান্দা যখন বলতেছিল, মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাঁদে, ডাক দেখে, আল্লাহর বান্দারে, যে ভুল তুই করছো এই ভুলের কোনো ক্ষমা হয় না। যে অপরাধ তুমি করছো এই অপরাধের মাফ হয় না। মালিক ইবনে দিনার কাঁদতেছে। তখন সমরকন্দি আরো কান্নাকাটি শুরু করলো, আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে। ঠিক এইভাবে, হে বিপদ অপসারণকারী, হে তওবা কবুলকারী আল্লাহ, তোমার প্রশংসা আমি তো করতে পারবো না। তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। তুমি তো কোরআনে বলছো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় তুমি সমগ্র গুনাহগুলি মাফ করবা। তোমার এই বান্দা একটা ভুলের জন্য 40 বছর ধরে আমি তোমার ঘরে ইবাদত করে তোমার কাছে মাফ চাইতেছি। আল্লাহ, আমি 40টা বছর ধরে তওবা করতেছি। তোমার বান্দারে যদি তোমার দরজা থেকে ফিরাও, এই বান্দা কোথায় যাবে গো আল্লাহ? যে মাটির উপরে আজ বসে আছি, এই মাটির নিচে কালকে ঘর হতে পারে। ফরিদ সাহেবের দম যদি আজ চলে যায়, কালকে মাগরিবের আগে আমাকে দাফন করা হবে। কারণ মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে শুধু গন্ধ গন্ধ, পচা পচা গন্ধ বের হতে থাকে। আহা, তখন ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী সবাই শুধু বলবে, তাড়াতাড়ি কবরে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। এই জন্য সবাই 24 ঘন্টা আগেই আপনাকে কবরস্থ করার জন্য চেষ্টা করে। দুনিয়া কিছুই না, এটা ধোঁকা। আপনাকে ধোঁকা দিবে। আপনি যে সন্তানের জন্য সুদ খাইলেন, এই সন্তান আপনাকে কাছে রাখবে না। যে মেয়ের জন্য ঘুষ খাইলেন, ওই মেয়ে আপনার উপকারে আসবে না। যেই বিবির সুখের জন্য, মুখের হাসির জন্য, ভালোবাসার জন্য আপনি অপরাধ করলেন, যে স্ত্রীকে খুশি করার জন্য, সে আপনার আর 4 পয়সাও কোনো কাজে লাগবে না। এই জন্য ধোঁকা ধোঁকা ধোঁকা। আল্লাহর কোরআন বলতেছে এইভাবে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি আল্লাহ থেকে জুদা হয়ো না, আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হইও না, নামাজ রোজা জিকির ফিকির ইবাদত থেকে নিজেকে গুটাইয়ে নিও না। যারা নিবে, ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা অনেক অত্যন্ত বোকা হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সন্তান সন্ততি আর সম্পদের মোহে পড়ে যারা নামাজ রোজা জিকির ফিকির ইবাদত ছাড়িয়া দেয়,
এই যে আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দোকান তো আরেকজনের ঠিকই চালাবে। আপনি মারা গেলে ধান 10 বিঘা হলেও কেটে বাড়িতে আনবে। আপনি মারা যাওয়ার পরে ছেলেমেয়েরা কিন্তু রান্না বান্না করবে, বাজার সদাই ঠিকই চলবে। কিন্তু আপনি আজকে দুনিয়ায় নাই, আর আপনি এই যে দুনিয়ার ব্যস্ততায় নামাজ ছেড়ে দিলেন, রোজা ছাড়লেন, হজ ছেড়ে দিলেন, যাকাত ছাড়লেন, জিকিরে ছাড়লেন, বোকা। তোমার মতো বোকা মন দুনিয়াতে নাই। দুনিয়ার আর সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে যে মানুষটি নামাজ ছেড়ে দেয়, ও বোন ও মা, আপনাকে বলতেছি, আপনি তো সংসারের প্রেমে পড়ে নামাজ ছেড়ে দিলেন। বোন রে, মা রে, আপনি যদি আজকে মারা যান, আপনার সংসার কিন্তু ঠিকই চলবে, ঘর বাড়ি ঠিকই পরিষ্কার হবে, আপনার হাঁস মুরগি ভেড়া ছাগল ঠিকই চলবে, আপনার বাড়ি ঘরে রান্না বান্না ঠিকই হবে। কিন্তু এই রান্নার জন্য কত নামাজ আপনি ছাড়ছেন, এই সংসারের জন্য কত রোজা আপনি ছেড়ে দিয়েছেন। বোকা বোকা বোকা, দুনিয়ার প্রেমে যারা পড়ে তারা বোকা 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 বোকা। কথা কর না কেউ, ঠিক না? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সবন জারি গিয়াছে কুড়িয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। শিরিক করবি না, শরীক করবি না, শিরিক করবি না বান্দা। আর তুমি তোমার বাবা মার সঙ্গে দয়াদ্র ব্যবহার করবে, দয়া করবি, সুন্দর আচরণ করবি। ওয়াকাদা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবি না, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবেও না। আর তোমার বাবা মা যদি থাকে, বাবা মার সঙ্গে তুমি ইহসান করবে, দয়া করবে, সুন্দর আচরণ করবে। যদি বাবা মা বুড়া হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি বাবা মা বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, এমন আচরণ করবা যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। কয়েক বছর আগে, এই করোনার আগে, হাজিরা হজে গেল বন্ধু, খুব মনোযোগ দেন। এক হাজি সাহেব আমাকে বলতেছে, হুজুর, আমি তার রাজ সাক্ষী, বলতেছে, হুজুর, আমি কাফেলার মধ্যে ছিলাম, দুই ভাই একসঙ্গে হজে গেছে, দুই ভাই আমাদের কাফেলার সাথে হজে গেছে। হজে যাওয়ার পরে, যুবক ভালো করে শুনে যাও, আজকে যুবতীরাও শোনো, দুই ভাই হজে গেছে। হাজি সাহেব আমাকে বলতেছে, হুজুর, দুই ভাই একসাথে হজে, কাফেলার মধ্যে আমরা ছিলাম, দুই ভাই হজে গেছে একসঙ্গে। ওই দুই ভাই যখন জেদ্দা বন্দরে আপনার বিমান ল্যান্ড করছে, তখন তাদের চোখ অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ তারা চোখে দেখে না। সৌদি আরবের ডাক্তার দেখালো, মুআল্লিম যিনি ছিল ডাক্তার দেখাইলো, কোনো কাজ হয় না। ডাক্তার বলে চোখে রোগ নাই, কিন্তু তারা দেখে না। মুআল্লিম চিন্তা করলো, বান্দা হজে আসছে, হজ করানোর জন্য গাইডলাইন করে দিল। এরপরে যে আপনার কি বলে বসে না, এটা চেয়ার,
বৃদ্ধদের চেয়ার কিনে দিল, ওইভাবে মুআল্লিম তাদেরকে হজ করাইলো। সারা মক্কায় হজ হলো, আরাফা হলো। হজ শেষ করে মদিনায় গেল। মদিনার জিয়ারত শেষ করার পরে যখন বাংলাদেশে আসবে, যখন ফ্লাইটে উঠছে বিমানে, তখন হাফসা আফসা 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 চোখে দেখে যখন বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো, তখন তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। হাজিরা সবাই চিন্তা, কারণ কি আমরা হজ করলাম, আমাদের চোখে সমস্যা হলো না। তারা হজে গেল, কিন্তু মক্কায় নামার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। আবার সারা হজ বেলা তারা অন্ধই রইল। বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে তারা আবার ভালো হয়ে গেল। কারণ কি? মুআল্লিম সহ হাজিরা বলতেছে, বলেন তো আপনাদের কারণ কি? আপনারা কোন ভুল করছেন তাই বলেন। দুই ভাই কেঁদে দিয়ে বলল, হাজিরা, ভুলটা তো আমাদের চোখের না, রোগ না। আমরা জীবনের ভুল আমরা বুঝতে পারছি। আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, কিন্তু আমরা দুই ভাই আমাদের মার বাবারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আগের দম মনে নাই, পরের দম মনে নাই, মাঝখান থেকে খালি মহিষের কথা মনে আছে। কি কথা দেখেন, মহিষেরটা মনে আছে। আমরা দোষ হয়েছিল তাই। তাহলে আমরা এই যে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ বাড়ি পর্যন্ত নেই না। ওয়াজ যদি এদেশে ওয়াজ কিন্তু কম হয় না। প্রত্যেক জুমাতে দেখেন, কালকে জুমাতে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মসজিদ থেকে কিন্তু জুমার বয়ান করবে। গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় বয়ান, মাইক চালাই দিয়ে সবাই ওয়াজ করতেছে। এত নসিহত হয়, কিন্তু মসজিদে জুতা চুরি বন্ধ হয় না। কি কথা করে না? এত নসিহত হয়, কিন্তু মারামারি বন্ধ হয় না। আপনি দেখেন তো, সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য সেনাবাহিনী কত? বাংলাদেশে রিজার্ভ টিজার্ভ দিয়ে এরকম প্রায় 7-8 লক্ষ হবে মনে করেন। রিজার্ভ টিজার্ভ সৈন্য টন্য দিয়ে, রিজার্ভ সৈন্য, তার ভিতরে আমি একজন, বুঝছেন? এই রিজার্ভ সৈন্য দিয়ে 7-8 লক্ষ হবে। এরপরে মনে করেন আপনার ইন্ডিয়াতে ধরেন এরকম প্রায় 15 থেকে 20 লক্ষ হবে। চীনে মনে করেন যে প্রায় 30 লক্ষ হবে। এরপরে উত্তর কোরিয়াতে 30 লক্ষ হবে। রাশিয়াতে প্রায় 20 লক্ষ হবে। আমেরিকাতে প্রায় 25-30 লক্ষ হবে রিজার্ভ টিজার্ভ দিয়ে, সব দিয়ে। তো সারা পৃথিবীতে এরকম কোটি কোটি সৈন্য আছে শুধু মানুষের নিরাপত্তার জন্য। আবার একটা জাতিসংঘ আছে, এখানে নিরাপত্তা পরিষদ আছে, খাদ্য অধিদপ্তর আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে। এরপরে মনে করেন যে পুলিশ আছে, ডিবি আছে, আদালত আছে, জজ আছে, বিচারক আছে, উকিল আছে, মুক্তার আছে, কত সৃষ্টি। সারা পৃথিবীতে কোটি কোটি কুত্তা আছে, কিন্তু পুলিশ নেই। ঠিক আসতে গেলে কুত্তা আছে, কিন্তু কুত্তার পুলিশ নেই। মানব ছাড়া পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মানুষের জন্য এত পুলিশ টুলিশ আদালত, কিন্তু অন্য জীব জানোয়ারের জন্য কোনো আদালত নেই। কুত্তায় কুত্তায় মারামারি করে, কিন্তু এক কুত্তা আর কুত্তারে মার্ডার করে না। বিড়ালে বিড়ালে মারামারি করবে, দেখবেন যে 4G স্পিডে হাত চালাইতেছে, কিন্তু রক্ত বেরোয় না। মারামারি করে, থাবাথাবি করতেছে, গুতাগুতি করতেছে, ধাক্কাধাক্কি করতেছে, কিন্তু মার্ডার হয় না। একমাত্র মানব জাতি এরা মারামারি করতে গেলেই মার্ডার করে ফেলায়। কথা বলে না? তার মানে বোঝা গেল কুত্তা বিলের যে বিবেক আছে, এই বিবেকও মানুষের নেই। আপনাদেরকে একটা কথা কই, আমরা দেশের গুলা পায় মাইয়া গেলে লইয়া পার্কে যায়, শরম করেন না? লজ্জা শরম একটু দরকার আছে। পার্কে যায়, যেখানে সেখানে বসে মোটর সাইকেলে কুতাকুতি করে, না শরম করার কিছু নেই। ওই ঢাকার থেকে আমার বাসার সামনে থেকে শুরু হয়, একবারে পদ্মা সেতুর আগ পর্যন্ত। পিছেরটা বেডি না সামনেরটা বেডি বোঝা যায় না, কোনটা বেডি এটা বোঝা যায় না, সামনেরটা না পিছেরটা। বেডি আমরা ফ্যান লয়ে গেছে, আমরা গেঞ্জি লয়ে গেছে, আমরা শার্ট লয়ে গেছে, কয়েকদিন পরে জাঙ্গিটাও লয়ে যাবো, বুঝছেন না? এই অবস্থা চলতেছে। তো মহিলা মানুষ এগুলি চলতেছে। কুত্তা মাঝে মাঝে হেগের দিয়ে সরম পায়, আল্লাহ তোরা মানুষও লিখে, তোর যদি কাপড় চোপড় নাই থাকবে তো তোরা মানুষই চুটকে। আমরা আল্লাহ কুত্তা বানাইছি ল্যাংটা ম্যাংটা করে আমরা সারা দুনিয়া চলি।